ভারত পাকিস্তান পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যে পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। সে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে দুই দেশের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এছাড়া সীমান্তে ভারতের পুশিন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলেও মন্তব্য করেছেন ডক্টর খলিলুর রহমান। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। কাশ্মীরের পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে গেল 2 সপ্তাহ ধরে প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে চলছিল টানাপোড়েন। এর মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে সামরিক হামলা চালায় ভারতের দাবি, তারা পাকিস্তানের 9টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। আর পাকিস্তান দাবি করেছে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। এতে উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি হবে জানতে চাওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টায় দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হবে বলে আশা করে বাংলাদেশ। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 66 জন এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 36 জনকে গুজরাটে আটক বাংলাদেশি দাবি করে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে। এ প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, ভারত থেকে এভাবে পুশিন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। তিনি জানান, এটা নিয়ে ভারত সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশ। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।